हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालोई आछि। तो आज के संडे आज के एकटू बेला करे ब्लगटा स्टार्ट करछि कारण आज के संडेटा एकटू अन्यरकम এই জন্যই কারণ আজকে সকালবেলা কোনো বাজার টাজার কিছু ছিল না। সকালে আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম, আমরা উঠে ব্রেকফাস্ট, ডোডোর দুধ খাওয়ানো, ওইগুলো সব কিছু করে তারপর ডোডোর ব্রেকফাস্ট খাইয়ে মোটামুটি সব কিছু করে তারপরে খানিকক্ষণ একটুখানি টাইম কাটিয়ে আর কি, যেহেতু ছুটির দিন একটু তো এদিক ওদিক করতে করতে টাইম কেটেই যায়। তো টাইম কাটিয়ে এখন আমি রান্নাঘরে আসলাম। তো এখন আমি রান্না করব। আর বাবা ছেলে এখন কি করছে জানো? বাবা ছেলে এখন ঘুমাচ্ছে। তো সকালবেলা থেকে উঠেই ডোডো যেহেতু তাড়াতাড়ি উঠে গেছিলো তো ওরও একটুখানি মানে ঘুম ঘুম মতো পাচ্ছিল। তো হাজব্যান্ডেরও আজকে ছুটির দিন, ও একটুখানি চাইছিল যে একটু রিল্যাক্স করতে। আর যেহেতু সকালে বাজারও নেই তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমরা দুজনেই যাও আর একদম এখন শুয়ে রেস্ট নাও। কারণ আমাদের প্ল্যান আছে আজকে দেখি বিকেলের দিকে একটুখানি বেরোতে পারি, টুকটাক কিছু কেনাকাটা করার আছে। আমরা জেনারেলি ঘরে জিনিসপত্র টুকটাক যাই কিছু লাগে প্রত্যেক মাসে অল্প 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 করে আমরা করতে থাকি। তো এখন প্রায় 3-4 মাস মতো হয়ে গেল আমরা মোটামুটি কিছুই কিনিনি। তো আমাদের কিছু কিছু জিনিস ছোট ছোট একটুখানি পেন্ডিং রয়ে গেছে। তো আজকে ইচ্ছে আছে যে একটু বেরোবো আর একটু কেনাকাটা করব। তো জানি না কি কতটা করতে পারবো, দেখি যেরকম যেরকম দিন যাবে সেরকমই বুঝতে পারবো। আর ওয়েদারটাও বাইরে খুব ভালো হয়ে আছে, রোদ নেই খুব একটা, মানে মাঝে মাঝে রোদ উঠছে কিন্তু মোটামুটি রোদ নেই বললেই চলে। একদম মেঘলা হয়ে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ কয়েকদিন ধরেই, কিন্তু মানে মাঝখানে হঠাৎ হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে যাওয়া, খুব সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। তো আজকে সানডে আমাদের খুব একটা কিছু স্পেশাল না, আজকে একদম নর্মাল বাংলা চিকেন কারি হবে আর তার সাথে ভাত বাস। আর ওটার জন্য ভাবছি একটু মাছের ঝোল করে দেবো। তো এখন আমি যাব তাড়াহুড়ো করে সেইগুলোই করব, করে টোরে তারপরে বাকি দিন তো চলতেই থাকবে। আমি যা যা করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তোমাদেরকে এক্ষুনি বলছিলাম না যে বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে? তো বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছিল, হঠাৎ করে আমি রান্নাঘরে কাজ করতে করতে দেখলাম উ উ আওয়াজ করতে করতে আমার পেছনে কে এসে দাঁড়িয়েছে। আর তারপরে দেখছি ইনি কখন দরজা খুলে চুপচাপ পালিয়ে এসছে, কিচ্ছু বুঝতে দেয় না। কি তোমার ঘুম হয়ে গেল? তো এখন জানি না আমি কি করে রান্না করব, কারণ ওর বাবা আরামসে ঘুমাচ্ছে আর ওর বাবাকে তোলার একটু আমার ইচ্ছা নেই। তো একে নিয়েই যতটা করতে পারি করতে হবে এখন। তো ভাতটা আমি এখন বসিয়ে দিয়েছি। ভাতটা সবার আগে বসিয়ে দিলে একটা হেডেক কম থাকে, না হলে চিকেন ফিকেন বানাতে বানাতে মাঝখানে ভাত বসাতে গেলে একটুখানি ঝামেলা লাগে। তো ভাতটা ওই জন্য আমি সবার আগে বসিয়ে দিই। এখন চেষ্টা করি যে ভাতটা সবার আগে বসিয়ে দেওয়ার, তাহলে ওটা নিজের মতো রাইস কুকারে হতে থাকবে, সেই ফাঁকে আমি চিকেনটা বসিয়ে দেবো। আর ওর জন্য আজকে করবো মাছের ঝোল। তো চিকেনটাও অনেকক্ষণ আগে বার করেছিলাম, চিকেনটাও ছেড়ে গেছে, এটাকে আমি রানিং ওয়াটারের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে আমি খুব সিম্পল একটা চিকেন বানাবো।
তো রেসিপিটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি না, জাস্ট চিকেনটার যেটা স্পেশালিটি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে চিকেনটাকে আমি আদা রসুন দিয়ে ম্যারিনেট করলাম, আর তারপর ওটাকে আগে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। প্রথমে ফ্রাই করে তুলে রাখবো, তারপর নর্মাল যেরকম আমরা চিকেন বানাই, পেঁয়াজ টমেটো মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে যেভাবে বানাই সেইভাবে নর্মাল আমি বানাবো। তো এটাই হচ্ছে স্পেশাল আজকে, একটু অন্য দিনের স্বাদের থেকে একটু আলাদা হয়। আমি দেখেছি যে চিকেনের ছোট ছোট পরিবর্তন করলেও চিকেনের কিন্তু স্বাদ পরিবর্তন হয়, একই রকম ঝোল একই রকম লাগে না। তো ওটাই ভালো, কেন যেহেতু আমরা এত বেশি চিকেন খাই, তো সেই কারণে একটু একটু চেঞ্জ করতেই লাগে, একই রকম সব সময় খেতে ভালো লাগে না। তো আজকে হচ্ছে এটাই স্পেশাল। ডোডোর দুধের বোতলটা স্টেরিলাইজ করতে দিয়েছি, তো ওটা মোটামুটি যখন স্টেরিলাইজ হয়ে যাবে তখন আমি ওর মাছের ঝোলটা বসিয়ে দেবো। ভাতটা তো আমাদের সাথেই হয়ে যাচ্ছে, তো আশা করছি যে তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যাবে। দেখি কতক্ষণে করতে পারি। তো চিকেনও বসে গেছে, চিকেন কষানো হচ্ছে এখন। এখন এটাকে জাস্ট ঢেকে খানিকক্ষণ আমি হতে দেবো। ডোডোর বোতলটাও স্টেরিলাইজ হয়ে গেছে, তো ওটাকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তো চিকেনও আমার একদম রেডি হয়ে গেছে, আর পাশে ডোডোর মাছের ঝোলও রেডি। তো আমার রান্না মোটামুটি হলো, এবার বাস কিচেনটা একটুখানি পরিষ্কার করব। পরিষ্কার করলেই আজকের মতো তো কাজ শেষ হয়ে যাবে। তারপর ডোডোকে খাওয়ানো, আমাদের স্নান টান করা এইগুলো বাকি থাকবে আর কি, তো ওইগুলো করে নেবো। ডোডোকে আজকে তোর বাবাই স্নান করিয়ে দেবে। তো আমরা এখন একটা মুশকিলে পড়েছি, সেটা হচ্ছে যে আমরা নর্মালি তো ডিমার্ট থেকে এখানে গিয়ে গ্রসারি করে আনি, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে যে ডিমার্ট যেতে তো একটুখানি লাগছে। আগের বারে আমরা অনলাইন অর্ডার করেছিলাম, কিন্তু কালকে রাত্রিবেলা যখন আমরা দেখছি যে অনলাইন ডেলিভারি করবে কিনা, তখন দেখছি যে ওরা অনলাইন ডেলিভারি বন্ধ করে দিয়েছে, মানে এখন ডিমার্ট গিয়েই আনতে হবে। তো ওই জন্য ভাবছি যে ডিমার্ট যাব না, অন্য কোনো গ্রসারি থেকে, কেন কি অনলাইন অন্য যেখান থেকে গ্রসারি দেখছি মানে একদম গলা কাটা দাম নিচ্ছে, মানে প্রায় বলতে গেলে ডাবল দাম নিচ্ছে প্রত্যেকটা জিনিসের, ডালের তারপরে মশলাপাতি সব জিনিসেরই দাম প্রচণ্ড বেশি নিচ্ছে। তো ওই জন্য দেখছি আমরা কোথা থেকে গ্রসারি করা যায়। তো রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি এখন। আজকে বোধহয় জীবনে প্রথমবার আমাদের 2:30-এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সব কিছু করে নিয়ে এখন আমরা বেরোচ্ছি। ডোডো মনে হয় রাস্তায় ঘুমিয়ে যেতে পারে, কারণ একটু লেট করলেই আর ওদিকে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটুখানি আর্লি করে আমাদেরকে বেরোতে হলো। তো এই সব কিছু নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, টিস্যু পেপার, বেবি ওয়াইপস, ওর মানে যা স্যানিটাইজার সব কিছু নিয়েই বেরোচ্ছি। দেখি স্যানিটাইজারের বোতলই না শেষ হয়ে যায় বাইরে স্যানিটাইজ করতে করতে। তো চলো তাহলে বেরোই, যাই। আর এই যে ডোডোবাবু একদম রেডি হয়ে গেছে। কি আছো, একটু হেঁটে হেঁটে আছো, সবাইকে দেখিয়ে দাও। ওলে বাবা, তো আমাদের কিছু কিছু জিনিস নেওয়া হলো, মানে খুবই দরকারের জিনিস কিছু কিছু নেওয়া হলো। তো এখন জাস্ট আমরা একটুখানি ঘুরছি আর কি এদিক ওদিক। এসেছি থেকে আমাদের প্রায় মানে 10 থেকে 12 বারের বেশি হাত স্যানিটাইজ করা হয়ে গেছে, আর অনেকবার হাত ধোয়াও হয়ে গেছে। তো এইভাবেই করতে হচ্ছে, এইভাবেই জীবন চলছে। একটা কি সাংঘাতিক আতঙ্ক নিয়ে বাইরে বেরোনো আর সাংঘাতিক আতঙ্ক নিয়ে ঘোরা, মানে এক এক সময় পুরো পাগলের মতো মনে হচ্ছে, যেন একটা দুঃস্বপ্ন, ঘুম থেকে উঠলে যেন স্বপ্নটা শেষ হয়ে যায় এমন লাগছে।
বসেছি, একটু রেস্ট নিচ্ছি, থকে গেছি। ডোডোর জন্য আজকে কিছু কিছু শপিং হয়েছে, ওর যেগুলো যেগুলো পেন্ডিং ছিল। তো বাস আর একটুখানি টাইম কাটাবো, তারপর বাড়ি চলে যাব। হ্যালো বন্ধুরা, তো আজকে নেক্সট ডে মানডে। কালকে আমি ব্লগটা আর এন্ড করতে পারিনি। কালকে আসলে রাস্তাতেই আমরা মানে হাজব্যান্ড আমাকে বলে যে সুশান্ত সিং রাজপুতের কথাটা। তো ওই ঘটনাটা শোনার পরে মানে আমরা ভীষণ শকড হয়ে যাই। তো আমি জানি সবাই মানে সমস্ত মানুষেরই একই অবস্থা। মানুষ এখনো অবধি বিশ্বাস করতে পারছে না যে এটা ঘটে গেছে বলে বা এই জিনিসটা হয়েছে বলে। মানে আমি শোনার পর থেকে তো আমার খালি মনে হয়ে যাচ্ছে যে নিউজটা যেন ফেক হয়, এটা যেন একটা ফেক নিউজ হয়, এরকম কিছু যেন না ঘটে থাকে। কিন্তু আনফর্চুনেটলি এটা সত্যি ঘটে গেছে। সেই মানুষটা আর আমাদের মধ্যে নেই। মানে এটা বিশ্বাস করা ভীষণ কঠিন, কিন্তু এটাই রিয়ালিটি। তো কি আর বলবো, কালকে আর মন মেজাজ একটু ভালো ছিল না যে ভিডিওটা এন্ড করি। ঘরে এসেও আমরা জাস্ট ওনার ভিডিওস মানে ফটোজ নিউজ এইগুলোই দেখে যাচ্ছিলাম। তো কালকে মানসিক অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। এই 2020টা যে আর কি কি কেড়ে নেবে সেটার মানে সেটা ভেবে ভেবে এখন নিজেদেরই ভবিষ্যৎ নিয়ে খুব অনিশ্চিত ফিল হচ্ছে, খুব অনিশ্চিত লাগছে। 2020টা সত্যি ভীষণ একটা অপয়া একটা বছর বলে ফিল হচ্ছে আর কি। তো বেশি কথা আর বলবো না, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, এটাই বলতে পারি। নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে, নিজেদেরকেই সুস্থ থাকতে হবে, শুধু শারীরিকভাবে না মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। ব্যাস, আর কিছু বলার মতো মানসিক অবস্থা সত্যিই নেই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।